আসসালামু আলাইকুম, hey viewers, welcome back to my another new video. আজকে আমাদের ওয়েবসাইট ডিজাইন CSS 3 বাংলা টিউটোরিয়াল এর 9 নম্বর করব। আজকে আমি আলোচনা করব CSS Float Property নিয়ে। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা পূর্বের টিউটোরিয়ালগুলো খুব মনোযোগ দিয়ে দেখেছেন এবং সেগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করেছেন। আর যারা না দেখে থাকেন তারা অবশ্যই ভিডিওগুলো সিরিয়ালি দেখে আসবেন, কারণ এখানে প্রত্যেকটা পার্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে সেগুলো ভেঙে ভেঙে শেখাচ্ছি যাতে আপনারা CSS এর সকল বিষয় সম্পর্কে একটা পরিপূর্ণ এবং ক্লিয়ার একটা আপনারা ধারণা পান। আর আমরা এই পার্টগুলো শিখে আমরা HTML এবং CSS দিয়ে আমরা পরিপূর্ণ একটা ওয়েব পেজ ক্রিয়েট করব বা ডিজাইন করব। তো আপনারা সবাই সাথেই থাকবেন, আশা করি আপনারাও সেটা করতে পারবেন 100% ইনশাআল্লাহ। আর আমি আছি আপনাদের পাশে যতক্ষণ আপনারা সেটা করতে পারছেন। তো ভিউয়ার্স, চলেন শুরু করা যাক আমাদের আজকের টপিক। তো আমি প্রথমে কী করছি, আমি একটা HTML ফাইল নিয়ে নেব, এখানে নিউ। আচ্ছা, আমি একটা ট্যাগ ডকুমেন্ট, তারপর আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি ইন্ডেক্স, তারপর ডটের পর দিয়ে দিচ্ছি আমি HTML দিয়ে দিলাম, সেভ করলাম। তারপর আমি এটা একটা টেক্সট এডিটর ওপেন করে নিচ্ছি, আমি সাবলাইম টেক্সট ওপেন করে নিলাম। আচ্ছা, তো এখানে আমি ফার্স্টে কী করবো, এটা আমি HTML5 এর ডিক্লারেশন দিয়ে দেবো। ডিক্লারেশনটা দিয়ে দিলাম, এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি লার্নিং CSS। আচ্ছা, এখানে একটা টাইটেল দিয়ে দিলাম। এখন আমি কী করবো, আমরা কী করবো, ইন্টারনাল CSS লিখবো। ইন্টারনাল CSS লেখার জন্য আমাদেরকে এখানে কী করতে হবে, আমাদেরকে এখানে একটা স্টাইল ট্যাগ নিতে হবে। আমি একটা স্টাইল ট্যাগ নিয়ে নিলাম, স্টাইল ট্যাগ। আচ্ছা, স্টার্টিং ক্লোজিং করে দিলাম, এন্টার দিয়ে একটু নিচে নামিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা এখানে CSS লিখতে পারি। দেখুন, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে CSS ফ্লোট প্রপার্টি কি, এটা নিয়ে আজকে আমরা একটা ধারণা নেব। তো আমি কী করছি, এখানে প্রথমে একটা ডিপ নিয়ে নিচ্ছি। ডিপ সম্পর্কে আমি আপনাদেরকে আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দিয়েছি। তো এগুলো আমরা কাজ শিখতে শিখতে আরও বিস্তারিত জানবো। ডিপ কি, ডিপ হচ্ছে একটা ব্লক টাইপের ট্যাগ। কীরকম ব্লক টাইপ আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি একটা ডিপ নিলাম, দুইটা ডিপ নিচ্ছি আমি, এখানে আরেকটা ডিপ নিচ্ছি, DIV ডিপ নিলাম। ওকে, এখন এটা স্টার্টিং ক্লোজিং দুইটাই করে দিলাম। এখন আমি এখানে একটা ক্লাস নিয়ে নিচ্ছি, ডিপের মধ্যে একটা ক্লাস দিয়ে দিলাম। আমি ক্লাস নাম দিয়ে দিলাম div1। আচ্ছা, তারপর এখানে আরেকটা ক্লাস নিচ্ছি আমি, ক্লাস, এখানে নাম দিয়ে দিচ্ছি div2। আচ্ছা, এখন আমি এটা সেভ করলাম। সেভ করার পর আমি ডিবের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমরা কী করবো, ইন্টারনাল CSS আমরা কী করবো, এখানে আমরা প্রথমে ক্লাসের জন্য ক্লাস লেখার নিয়ম হচ্ছে প্রথমে আমাদেরকে ডট দিতে হবে, তারপর আমরা এই ক্লাসের নামটা দিয়ে দেবো। ক্লাসের নামটা দিয়ে দিচ্ছি div1 নাম দিয়ে দিলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং ক্লোজিং। এখন এখানে আমরা CSS লিখতে পারি। আমরা কী করবো, এখানে ব্যাকগ্রাউন্ড কালার নামে একটা প্রপার্টি ব্যবহার করবো। আমরা ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি ব্যবহার করলাম, এখানে আমি দিয়ে দিলাম YELLO সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম। আচ্ছা, তো তারপর আমরা এখানে প্রথমটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম আমরা। তারপর এখানে আমরা একটা হাইট, আচ্ছা হাইট একটু পরে দিয়ে দিই। আচ্ছা, এখানে আমরা টেক্সট লিখে নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি H2 দিয়ে লিখছি একটা ট্যাগ, H2 দিয়ে আমি এই ডিবের মধ্যে, লক্ষ্য করবেন আমি এই ডিবের মধ্যে লিখছি। আচ্ছা, এটা একটু এন্টার দিয়ে নিচে আমি নামিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এইটা ডিপ। আচ্ছা, আমাদের প্রথম ডিপটা হচ্ছে এই যে এখানে স্টার্টিং, এখানে ক্লোজিং, এটা হচ্ছে আমাদের div1। তো এই div1 এর মধ্যে আমি একটা হেডিং লিখছি। সাপোজ আমি এখানে লিখছি লার্ন উইথ হৃদয়। আচ্ছা, আমি এখানে একটা হেডিং নিয়ে নিলাম। তো এখানেও একটা আমি হেডিং নিয়ে নিই, এখানে H2 দিয়ে নিয়ে নিই, আমি H2 ব্যবহার করলাম। তারপর এখানে আমি লিখছি we are learning CSS। আচ্ছা, তো এখানে আমি একটা হেডিং দিয়ে দিলাম। এখন আমি এটা সেভ করলাম। আচ্ছা, তো আমি একটা প্রথম ডিবের মধ্যে আমি কি করেছি, আমি একটা কালার দিয়েছি। তো আমার দ্বিতীয় ডিবের মধ্যে একটা কালার দিয়ে দিই আমি, তাহলে আপনাদের একটু ডিপ কি সেটা আপনারা ক্লিয়ারলি একটু বুঝতে পারবেন। তো আমি কি করছি, আমি দ্বিতীয় ডিপটা আমি কি করব, কালার দেবো। তো কালার দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে ক্লাসের জন্য আমাদেরকে এখানে ডট দিতে হবে। ডট দিয়ে দিলাম, তারপর কি করব আমি, তারপর এখানে দ্বিতীয় ডিবের যে নামটা রয়েছে সেই নামটা আমি দিয়ে দেবো। এখানে কি দিব, div2। তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা CSS দিতে পারি। এখন আমি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি ইউজ করব। তো এই ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আমি পূর্বে আলোচনা করেছি। তো এই ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে ইনশাআল্লাহ আগামী টিউটোরিয়ালে আমরা আরও বিস্তারিত জানবো। তো এখানে আমি একটা কালার দিয়ে দিচ্ছি, আমি এখানে দিয়ে দিচ্ছি এটা গ্রিন দিয়ে দিচ্ছি আমি, GREEN গ্রিন, সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম। আচ্ছা, তো এখন আমি যদি এটা সেভ করি, সেভ করার পর আমি ফাইলটা ওপেন করে একটা ব্রাউজারে ওপেন ফাইল, যে ফাইলটা আমি ওপেন করতেছি, ওপেন উইথ আমি গুগল ক্রোমে ওপেন করে নিলাম। আচ্ছা, তো দেখেন আমি একটু ম্যাক্সিমাইজ করে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে মানে এখানে
দুইটা ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি এবং এখানে আমরা H2 দিয়ে যে টেক্সটটা লিখেছি এখানে সেটা চলে আসছে। আর আমি আপনাদেরকে বলেছিলাম ডিভ হচ্ছে একটা ব্লক টাইপের ট্যাগ। দেখেন আমি এখানে ওই লার্ন উইথ হৃদয় এখানে আমি ডিভ1টা লিখেছি, এটা পুরো স্ক্রিনটা ব্লক করে নিয়েছে, ঠিক আছে। আর নিচে আরেকটা দেখেন এটাও কিন্তু পুরো স্ক্রিনটা ব্লক করে নিয়েছে। তো এটা পুরোটাই ব্লক করে নিয়েছে। এই জন্যই এটার নিয়ম ছিল, মানে নর্মালি এটা আসার কথা ছিল এই যে এইটার পর এই ট্যাগটা এখানে আসার কথা ছিল, যেহেতু আমরা কোনো লাইন ব্রেক দিইনি। কিন্তু যেহেতু এটা ব্লক টাইপের ট্যাগ, এই যে এই দ্বিতীয় ডিপটা এখানে কোনো জায়গা পায়নি, তাই সে এটা নিচে নেমে এসেছে। এখন লক্ষ্য করবেন, এখন আমি কি করব, আমি এখানে যদি এই প্রথম ডিপটার যদি হাইটটা আমি নির্ধারণ করে দিই, যদি বলে দিই এখানে সিএসএস এর মধ্যে যে প্রথম ডিপের মধ্যে যে তোমার হচ্ছে তোমার উইথ হচ্ছে WIDTH উইথ হচ্ছে, আমি উইথ বলে দিলাম, আমি তোমার উইথ হচ্ছে সাপোজ এখানে 300 পিক্সেল। আচ্ছা, আর এবং সেমিকোলন দিলাম, এবং তোমার হাইট HEIGHT হাইট, তোমার হাইট হচ্ছে এখানে দিয়ে দিলাম আমি 200 পিক্সেল। আচ্ছা, আমি এটা দিয়ে দিলাম, এখন সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম। তো তারপর নিজেরটাও আমি এরকম একটা দিয়ে দেয়, হাইট দিয়ে দেই। আচ্ছা, এখানে আমি বলে দিই তোমার WIDTH উইথ হচ্ছে এখানে 300 পিক্সেল এবং সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম। তারপর যদি বলে দিই এখানে তোমার হাইট হচ্ছে, তুমি জায়গা নেবা 200 পিক্সেল পর্যন্ত, আমি এখানে 200 পিক্সেল করে দিলাম, সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম। এখন যদি আমি সেভ করি, তো সেভ করলাম, এখন লক্ষ্য করবেন একটু মিনিমাইজ করে নিচ্ছি। আচ্ছা, তো এটা একটু মিনিমাইজ করে নিই। তো দেখেন আমি যদি সেভ করি, রিফ্রেশ করলাম, তো দেখেন এটা এই ডিপটা হাইট নিয়েছে 300 পিক্সেল 200 পিক্সেল এবং উইথ হয়েছে 300 পিক্সেল, দেখতে পাচ্ছেন। এখন আমাদের আজকের লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদের এই যে এই ডিপটা, এই ডিপ1-এর এই পাশে আমি ডিপ2টা রাখতে চাচ্ছি, কিন্তু এটা চলে আসছে নিচে। তো এটা এই পাশে আনার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ফ্লোট প্রপার্টি ব্যবহার করতে হবে। তো ফ্লোট প্রপার্টি কীভাবে ব্যবহার করবো আমরা, তো দেখেন ফ্লোট প্রপার্টি আমরা এখানে সাপোজ আমি যাচ্ছি, এই যে এখানে লিখে দেবো, আমরা কি করব, ফ্লোট FLOAT ফ্লোট প্রপার্টি ব্যবহার করব, কুলন দিলাম, ফ্লোট লিখে কুলন। তারপর যদি আমি এই প্রথম ডিপের মধ্যে লিখছি, এই প্রথম ডিপটা যদি বলে দিই তুমি লেফট পাশে থাকবা, তাহলে এখানে কি লিখে দেবো, লেফট পাশে থাকবা। তো লেফট লিখে দিলাম আমি, সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখন এটাকে বলে দেবো তুমি রাইটে চলে যাবে, ডান পাশে চলে যাবা। তো এখানে আমি কি করব, এখানে ফ্লোট ব্যবহার করবো, FLOAT ফ্লোট, আমি এখানে কি করে দেবো, রাইট করে দেবো, রাইট। আচ্ছা, তো এখন যদি আমি সেভ করি, সেভ করার পর রিফ্রেশ করি, তো দেখেন ম্যাক্সিমাইজ করি, এটা এই পাশে চলে আসছে, একটা লেফটে চলে আসছে, একটা রাইটে চলে আসছে। এটা কারণ হচ্ছে আমি একে বলেছিলাম, ডিপ1-এ বলেছিলাম তুমি রাইটে চলে আসো, লেফটে চলে আসো, এবং ডিপ2-কে বলেছিলাম তুমি রাইটে চলে আসো। এর জন্য দুই পাশে চলে গেছে। এখন মিডিলে গ্যাপ কেন, এটা প্রশ্ন আসতে পারে। মিডিলে গ্যাপ হচ্ছে, এটাকে আমি বলেছি রাইটে চলে আসার জন্য, এটার জায়গা হচ্ছে 300 পিক্সেল। তো সে রাইট থেকে 300 পিক্সেল এই পর্যন্ত আসতে পারছে, এই পর্যন্ত আসতে পারেনি, মানে এই পর্যন্ত তার মানে জায়গা নেই, তার জায়গা হচ্ছে 300 পিক্সেল পর্যন্ত। সো সে রাইট থেকে 300 পিক্সেল এইদিকে আসছে। তো এটাও সেম সিমিলার, সে লেফট থেকে 300 পিক্সেল এই দিক পর্যন্ত চলে আসছে। এখন আমরা যদি এখানে হাইট বাড়িয়ে দিই, তখন কিন্তু এটা দুই দিক থেকে এদিকে আসা শুরু করবে। আচ্ছা, এখন লক্ষ্য করেন এটা আমরা কি করতে পারি, এই দুইটাকে আমরা একসাথে করব, আমাদের লক্ষ্য হচ্ছে এটা। তো কিভাবে করা যায়, আমরা যদি এখন লক্ষ্য করেন, আমরা এই দুইটা দেখেন এখানে ম্যাক্সিমাইজ করে নিচ্ছি, এই যে এখানে দুইটা ডিপ আছে, এখানে এই দুইটা ডিপকে যদি আমরা একটা ডিপের মধ্যে আন্ডারে নিয়ে চলে আসি, তো দেখেন কি হয়। দেখেন এটা আমি কি করতেছি, এখানে একটা ডিপ নিলাম, আমি এখানে একটা ডিপ নিচ্ছি, ডিপ ক্লোজ করলাম। আচ্ছা, লক্ষ্য করেন এইখানে আমি একটা ডিপ নিয়েছি এবং এই দুইটা ডিপের লাস্ট টাইম আরেকটা ডিপ নিয়ে নেব, এখানে আমি একটা ডিপ ক্লোজ করে দিলাম। আচ্ছা, তো এখন লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের এই যে এইখান থেকে একটা ডিপ শুরু করেছে, এখানে ক্লোজ করেছে, মানে এটা হচ্ছে মেইন ডিপ, এই ডিপের ভিতরে আমাদের এই দুইটা ডিপ রয়েছে। এখন আমি এখানে একটা ক্লাস যদি দিয়ে দিই, CLASS ক্লাস দিয়ে দিলাম। আচ্ছা, ক্লাস দিয়ে এখানে একটা নাম দিয়ে দিলাম, সাপোজ একটা বক্স1 একটা নাম দিয়ে দিলাম আমি। এখন আমি যদি এখানে একটা CSS ব্যবহার করি, আমি এখানে আমি লিখলাম ক্লাসের জন্য প্রথম আমাদেরকে ডট দিতে হবে, তারপর কি দিতে হবে, তারপর আমাদেরকে ক্লাসের নামটা দিতে হবে। কি নাম দিয়েছি আমরা বক্স1 দিয়েছি নামটা, মেবি হ্যাঁ বক্স1 দিয়েছি আমরা নামটা, এটা ছোট হাতের করে দিলাম বক্স1। আচ্ছা, তো এখন আমি এখানে কি করব, ডটের পর আমাকে নামটা দিতে হবে BOX বক্স1। তো আমরা এখানে এখন CSS ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন আমি বক্স1-এর জায়গাটা এখানে দেখেন, এই দুইটা আমি বক্স1-এর মধ্যে আমরা যে দুইটা ডিপ নিয়েছিলাম, তার একটার উইথ হচ্ছে 300 পিক্সেল,
আর একটা উইথ হচ্ছে 300 পিক্সেল। তো দুইটার জায়গা হচ্ছে 600 পিক্সেল। এখন আমি যদি বক্স 1-এ যদি বলে দেই তোমার উইথ হচ্ছে WIDTH উইথ হচ্ছে 600 পিক্সেল। আচ্ছা 600 পিক্সেল। এখন যদি সেমিকোলন দিয়ে ক্লোজ করে দেই, আচ্ছা সেভ করলাম। এখন দেখেন, লক্ষ্য করেন আপনারা, আমরা কি করেছি, আমরা এই একটা বক্সের মধ্যে, এই একটা ডিপের মধ্যে, এখানে দেখেন আমরা এই যে এই ডিপটা এখানে শুরু করছি, এখানে ক্লোজ করেছি। এই একটা ডিপের মধ্যে আমরা কি করেছি, এই দুইটা ডিপ নিয়েছি। এখন এই একটা ডিপের জায়গা যদি আমরা 600 পিক্সেল করে দিই, তো দেখা যাচ্ছে এরা কি করতে পারছে না, 600 পিক্সেলের বেশি জায়গা নিতে পারতেছে না। সো এখন যদি এটা সেভ করি, তো দেখেন আমি যদি ব্রাউজার রিফ্রেশ করি কি আসতেছে এটা। আচ্ছা এখানে ম্যাক্সিমাইজ করলাম, তো দেখেন এটা আমরা জায়গা দিয়েছি, এই দুইটা ডিপের জায়গা দিয়েছি আমরা 600 পিক্সেল। তার মানে এখান থেকে যদি শুরু হয়, ডিফল্টভাবে এটা লেফট থেকে শুরু হয়, সো এখান থেকে 600 পিক্সেল জায়গা নিয়ে তারা এই পর্যন্ত আসতে পারবে, 600 পিক্সেলের বেশি যাইতে পারবে না। তো সেটা অটোমেটিক্যালি কিন্তু এখানে চলে আসবে। তো আমি রিফ্রেশ করতেছি, তো দেখেন এটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে, কারণ এদিক দিয়ে তার আর জায়গা নেই। সো তার ডিপ 1-এর মধ্যে আমরা 600 পিক্সেল দিয়েছি, এটা 600 পিক্সেল পর্যন্ত জায়গা নিতে পেরেছে, ঠিক আছে। তো এখানে যদি দেখেন আমি যদি 600 পিক্সেল যদি জায়গা বাড়িয়ে দিই, 600 জায়গায় আমি 700 করে দিই, আচ্ছা আমি 700 করে দিই, রিফ্রেশ দেই, সেভ করলাম, দেখেন রিফ্রেশ দেই, এদিকে একটু জায়গা ছেড়ে দেবে, দেখছেন, দেখতে পাচ্ছেন জায়গা ছেড়ে দিয়েছে। তো এরকমভাবে কিন্তু আমরা CSS ফ্লোট প্রপার্টি ব্যবহার করতে পারি। তো এরকম আমরা এখানে একাধিক বক্স আমরা এখানে ক্রিয়েট করতে পারি। আচ্ছা, তো এই বিষয় নিয়ে আমি আরও বিস্তারিত পরে আলোচনা করব। তো আশা করি আজকে আপনারা বুঝতে পেরেছেন অ্যাটলিস্ট যে CSS ফ্লোট প্রপার্টির কাজকে, ফ্লোট প্রপার্টি কীভাবে ব্যবহার করতে হয়। তো যদি আপনারা বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে ভিডিও কমেন্টে জানাবেন, আমি সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কথা হচ্ছে আগামী টিউটোরিয়ালে।